ব্লিচ তো আমরা সবাই করি মোটামুটি। আগে মানুষ অনেক বেশি করতো, এখন ব্লিচের বদলে যেটা আমরা করি ডিট্যান করি। স্টিল ব্লিচ করার কারণ হচ্ছে যাদের ফেসিয়াল হেয়ার অনেক থাকে, মানে ফেসে অনেক হেয়ার আছে কিন্তু সেটা থ্রেডিং করছি না বা থ্রেডিংয়ে ব্যথা লাগে, ফেস ওয়্যাক্স করতে পারছি না, সেই ক্ষেত্রে সেফেস্ট ওয়ে হচ্ছে ব্লিচ করা। আর ব্লিচ করার সময় কিছু জিনিসের খুব ভালো টেক কেয়ার রাখতে হয়, যেটা হচ্ছে স্কিন টোন। আমার স্কিন টোন অনুযায়ী কিন্তু, মানে যার যেমন স্কিন টোন সেই স্কিন টোন অনুযায়ী কিন্তু ব্লিচের টাইমিংটা হয়। মানে ব্লিচের টাইমিং 7 মিনিট থেকে শুরু করে আপ টু 12 মিনিট পর্যন্ত হতে পারে। যত ডার্কার স্কিন তত টাইম কম। মানে যদি খুব ডার্ক টোন থাকে, ডাস্কি টোন থাকে, সেক্ষেত্রে আমরা 7 মিনিট মতন ব্লিচ অ্যাপ্লাই করে রাখতে পারি, তারপর রিমুভ করতে হবে। যদি একটু মিডিয়াম স্কিন টোন হয় সেই ক্ষেত্রে আমরা 7 মিনিট থেকে 12 মিনিট অ্যাপ্লাই করতে পারি, মোটামুটি 8 মিনিট 10 মিনিটে তুলে দিতে পারি। যদি খুব ফেয়ার টোন হয় সেক্ষেত্রে আমরা 12 মিনিট পর্যন্ত ব্লিচটা অ্যাপ্লাই করতে পারি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য কিভাবে সেফেস্ট ওয়েতে এবং খুব সুন্দর করে তোমরা ব্লিচ করতে পারো এবং ব্লিচ করার পরে কি কি প্রিকশন নিতে হবে সেইগুলো আর আমি আমার স্টুডেন্টদেরকে শেখাচ্ছি, তারা করছে, সেটাই তোমরা দেখবে। চলো ভিডিওটা দেখে নাও। আর আমার ভিডিওটা পুরো দেখবে, স্ক্রিপ্ট না করে, কারণ আমি কিন্তু কাজ করতে করতে অনেক ছোট ছোট তোমাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি, যেগুলো কাজ করতে গেলে হেল্প হয়। চলো দেখে নেওয়া যাক। তো ব্লিচ করার আগে কি করলাম আমরা, অ্যাকর্ডিং টু স্কিন টাইপ ক্লিনজিং করে নিলাম, তাই তো। আর এই ব্লিচটাতে কি আছে, একটা আছে ক্রিম নাম্বার 1 নিশ্চয়ই লেখা থাকবে, এই লেখাই আছে, দেখো এখানে, এটা অ্যাক্টিভেটর ক্রিম, ঠিক আছে, অ্যাক্টিভেটর, দ্য বডি কেয়ার কোম্পানি অ্যাক্টিভেটর ক্রিম লেখা আছে। আর এখানে হচ্ছে ক্রিমটা, ঠিক আছে। তো আগে আমরা কি করবো, ক্রিমটা নেবো। আর স্পুনটা এরকম দেওয়া থাকে, আগেই বলেছি, একটা বড় একটা ছোট। তো একটা এই বড় পার্টটা আমরা কি নেবো, ক্রিমটা নেবো। ঠিক আছে, ভরে নিলাম। আমরা এখানে না নিয়ে কন্টেনারও নিয়ে নিতে পারি, অসুবিধা নেই। এবার যার ফেস যত বড় যদি নেকে করে সেই হিসাবে পরিমাণভাবে নিতে হবে, ঠিক আছে। আমার মনে হচ্ছে ওর এটাতেই হয়ে যাবে, কারণ আমরা যখন ক্রিম দিয়ে এটাকে মিক্স করবো বেড়ে যাবে। ওটাই নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইম ওটা নিয়েছে, ওটাই না, ক্রিম এটাই নিলাম। হ্যাঁ এটাই অ্যাক্টিভেটেড এক চামচ, এই দুটো নিয়ে নিলাম। এবার নিয়ে দুটোকে ভালো করে মিক্স করতে হবে। আগে এক ধরনের অ্যাক্টিভেটর হতো যেটা দানা দানা মতন হতো, এখন আর সেটা হয় না। এখন সেটা হয় না বললে ভুল, এগুলো ডিপেন্ড করে ব্র্যান্ডের ওপরে, হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড। এটি মিক্সিংয়ে অনেক বেশি সুবিধা হয়। ওখানে কি হয় না, অ্যাক্টিভেটরগুলো যতক্ষণ পর্যন্ত মেল্ট না হচ্ছে ততক্ষণ অসুবিধা হতো। ডাস্কি স্কিনের জন্য আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে 5 মিনিট ওয়েট করব। ওয়েট করার পর এগেন আমরা ইমালসিফাই করব। ইমালসিফাই করার পরে আরও 2 থেকে 3 মিনিট রাখবো, মানে 5 to 8 মিনিটের মধ্যে আমরা রিমুভ করে দেবো ডাস্কি স্কিন টোনে। না, উঠে জল ড্রাই অবস্থাতে এটা একটু ফুলে ফুলে যাবে, যেহেতু এটা অ্যাক্টিভেটর মেলানো আছে, সেটা একটু ফুলে উঠবে, তো সেটাকে আবার একটু ব্লেন্ড করে দিতে হবে। হ্যাঁ, আমরা ক্লিন করার পরে কিন্তু ভেজা স্কিনে কখনোই লাগাবো না। ক্লিন করার পরে যেটা করবো সেটা হচ্ছে একটু মুখটা ড্রাই হতে দেবো, তারপর লাগাবো। আর এটাতে যে জল আছে, জলটা কি থাকবে না, একদম মুছে পরিষ্কার করবো। ব্রাশও ড্রাই হতে হবে, বোল বাটি যা ইউজ করছো সব ড্রাই, স্কিনও ড্রাই হতে হবে, ঠিক আছে। আর ব্লিচ লাগানোর আগে প্রিকশন হিসেবে যেটা আমরা নিতে পারি সেটা হচ্ছে কটন নিয়ে আসো। তো আইব্রোর উপরে এইভাবে দিয়ে দেবো, যাতে আইব্রোতে আর চোখে এই ব্লিচের যে একটা ঝাঁঝ মতন থাকে, যদিও এখনকার ব্লিচে থাকে না, ওটা যেন না থাকে। এবার ব্লিচ অ্যাপ্লিকেশন কীরকম ভাবে করবো, আমরা এরকম অল্প অল্প করে ব্রাশে নেব, আর হেয়ারের ডিরেকশন যেদিকে আছে সেই দিকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। হেয়ার যেদিকে আছে, গালেও এরকম নিচের দিকে হেয়ার আছে, তো আমরা
এইভাবে হেয়ারের দিকে অ্যাপ্লাই করব। ব্লিচ সবসময় এরকম হেয়ার গ্রোথ যেদিকে সেদিকে অ্যাপ্লাই করতে হবে, উল্টো দিকে অ্যাপ্লাই করবে না। আর এরকম স্মল স্মল কোয়ান্টিটিতে নিতে হবে। এই ব্লিচটাতে কিন্তু প্রি আর পোস্ট নেই, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করা হয়ে গেলে যখন মুছে ফেলবো, তুলে ফেলবো, দিনের বেলায় হলে আমরা কি করব, টোনার লাগাবো, তারপরে সানস্ক্রিন লাগাবো, ঠিক আছে? আর যদি মনে হয় আইস কিউব আছে, অবশ্যই একটু আইস কিউব লাগাতে পারি আমরা, বা ঠান্ডা জলে একটু ল্যাভেন্ডার অয়েল দিয়ে রাখতে পারি, সেটা দিয়ে আমরা মুখে দিতে পারি। তাতে কি হবে, যদি কোনো রকম সেন্সিটিভিটি ক্রিয়েট হয় সেটা হবে না, অসুবিধা হবে না। ধরো বুঝতে পারলে না, কারোর স্কিনে হয়তো উপর থেকে বোঝা যায়নি যে সেন্সিটিভ হয়তো একটু আছে ব্লিচে, কিন্তু সেটা অসুবিধা হবে না। ল্যাভেন্ডার অয়েল কি করবে, এটা স্কিনটাকে কুল করে দেবে। আগেও তোমাদেরকে বলেছি ল্যাভেন্ডার অয়েল খুব কাজের। কাজ করতে গেলে একটা ল্যাভেন্ডার অয়েল সবসময় সঙ্গে রেখে দেবে। দেখেছো অতটুকু ক্রিমি হয়ে গেল, কারণ জিনিসটা ফুলে বেড়ে যায়। লেয়ারটা দেখেছো তো কিরকম হবে, স্কিনটা একদম যে দেখা যাবে সেটাও নয়, আবার যে খুব মোটা হবে সেটাও নয়। 5 মিনিট হয়ে গেছে আমাদের। আমরা ইমালসিফাই করবো। ইমালসিফাই কিভাবে করব, খুব সফট হাতে ব্লিচ অ্যাপ্লিকেশনের পরে যদি ক্লায়েন্টকে প্রশ্ন করবে যে খুব বেশি ইরিটেশন হচ্ছে কিনা, বেশি চিড়চিড় করছে কিনা, যদি টলারেবল হয় ইটস ওকে, যদি টলারেবল না হয় সেই ক্ষেত্রে কিন্তু মুছে দিতে হবে। হ্যাঁ, বিকজ স্কিনের সেন্সিটিভিটি কি আছে আমরা দেখে আন্দাজ করতে পারি, বাট পুরোটা তো আন্দাজ করা সম্ভব হয় না দেখে। তোমার কাছে যদি মেশিন থাকে সেই ক্ষেত্রে সেটা দেখে বুঝে নেওয়া যায়। তো ওই কারণে প্রশ্ন করতে হবে যে কিরকম ফিলিং হচ্ছে, ঠিকঠাক ফিলিং আছে কিনা, অসুবিধা হচ্ছে কিনা। এরপরে আমরা আর কতক্ষণ ছাড়বো, 3 মিনিট মতন। হ্যাঁ, থেকে 3 মিনিট ছেড়ে আমরা এটাকে রিমুভ করে দেবো। আচ্ছা, এবার তোলার সময় হাত দিয়ে ইমালসিফাই করা বা কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? স্পঞ্জ হলে ভীষণ ভালো হয়, ভালোভাবে রিমুভ হয়। আর যদি স্পঞ্জ না হয় তাহলে শুধু এটা দিয়ে মুছতে পারি, অথবা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এইভাবে স্প্যাচুলা দিয়ে, উডেন স্প্যাচুলা দিয়ে খুব সফটলি কি হবে, ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আমরা কটনটা কিন্তু চোখের আগে তুলবো না। হ্যাঁ, পুরো যখন হয়ে যাবে তখন গিয়ে চোখের কটনটা আমরা তুলবো। অনেক ইজি হলো না এইভাবে রিমুভ করাটা? ছেলেদের দাড়ি কাটে যেভাবে, এটা আমি এডিট করবো না, এটা আমি এডিট করবো না, এইভাবেই রেখে দেবো আনকাট। যেই দিক করে অ্যাপ্লাই করেছি সেই দিক করে রিমুভ করলাম। হ্যাঁ, এবার এই এক্সেসটা কটনটা দিয়ে, ঠিক আছে, চোখের সামনেটা তুলে নিলাম। কতটা সেফ দেখেছো, পরিষ্কার হয়ে গেল। এবার যেটা করতে হবে, আগে চোখের উপরের পোর্শনটা থেকে, কারণ যাতে কোনোভাবে এই ব্লিচের বিন্দুমাত্র চোখের কোথাও না লাগে। কাজ করতে হবে আমাদের, কিন্তু খুব সেফলি করতে হবে। গ্লো করছে না স্কিনটা? তোমার একটু কিরকির করেনি? হ্যাঁ, অল্প হালকা হালকা।
প্রথম করছে না, অল্প করবে। না আমার স্কিনটা তো সেনসিটিভ না, ওর জন্য আমার অতটা আমার করবে না। স্কিন প্রচন্ড সেনসিটিভ, ড্রাই প্লাস সেনসিটিভ। কখনোই হয় না, সেনসিটিভ হচ্ছে একটা কন্ডিশন, সেনসিটিভিটি হচ্ছে একটা কন্ডিশন, যেটা হতে পারে তোমার ড্রাইনেস থেকে হয়েছে, হতে পারে মেডিকেশন থেকে হয়েছে, হতে পারে এজের জন্য, শরীরের প্রবলেমের থেকে অনেক সময় পরিস্থিতিগতভাবে কিন্তু সেনসিটিভ হয়। ইনবর্ন সেনসিটিভ স্কিন বলে কিছু হয় না। দেখতে পাচ্ছ ওর স্কিনের কালার গুলো কিন্তু ব্রাউনিশ হয়েছে, মুখটাও পরিষ্কার লাগছে, কিন্তু খুব বেশি গোল্ডেন হয়ে যায়নি। টাইমিংটা খেয়াল রাখতে হবে। আমাদের পরিষ্কার হয়ে গেলে আমরা কি করবো, টোনার লাগাবো, ময়শ্চারাইজার লাগাবো। আচ্ছা, আমরা তো মুছে দিলাম ওটা দিয়ে, মোছার পরে কি করতে হবে, হাতটা আমাদের একটু ভেজাতে হবে, ভিজিয়ে একটু স্কিনে ইমালসিফাই করে দিতে হবে। দেখো জল দিয়ে, তাতে কি হবে, যদি মনে হয় এক্সেস এই হেয়ারের যে আমাদের যে পোরগুলো থাকে, যদি পোরের মধ্যে মনে হয় এক্সেস ক্রিম লেগে আছে, সেটা কিন্তু উঠে যাবে, আলগা হয়ে গেল। এরপর আবার আমরা একবার টিস্যু দিয়ে মুছে নেব। এরপরে আমরা একটু আইস কিউবের দিতে পারি, আইস কিউব ডিরেক্টলি দেবে না, ওই টিস্যু ভেজানো জলেও তো টিস্যু, হ্যাঁ টিস্যু ভেজানো জল, এই জলটা ঠান্ডা জল, ল্যাভেন্ডার ওয়াটার, হোয়াটএভার যেটা খুশি দিয়ে দিতে পারো। একটু সেনসিটিভ স্কিন অয়েল হ্যাঁ আইস কিউব দিয়ে নিতে পারো, একটু ল্যাভেন্ডার অয়েল এর মধ্যে দিয়ে নিতে পারো, দরকার হলে একটা আইস কিউব একটু কটনে দিয়ে সেই কটনটা দিয়ে দিতে পারো, অনেক কিছুই করা যেতে পারে। হ্যাঁ হয়ে গেলে এরপর আমরা টোনার লাগাবো, টোনার লাগানোর পরে আমরা কি করবো, ময়শ্চারাইজার তো লাগাবো না, সানস্ক্রিন। ল্যাভেন্ডার ওয়াটার কি জলে দিতে হবে না নর্মাল স্কিনে? জলে 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 সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। ঠোঁটে পড়লে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এটা একদম ঘষবো না আমরা, এরকম ডট 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 করে স্কিনে অ্যাবজর্ব করে দেবো। ওই স্টুডেন্টগুলো যখন আসবে তখন তোমরা দুজন মিলে ওদের স্কিনে করে প্র্যাকটিস করে নেবে, হয়ে গেল। এবার ওরা তারপর ওদের ওখানে কবে প্র্যাকটিস করবে ওরা দেখে নেবে। আমি একজন স্কিনে করবো দেখবে, আর একজন স্কিনে করবো দেখবে, হয়ে গেল, দুজন দেখে নেবে। হ্যাঁ দেখতে পাচ্ছ কেমন গ্লো আসছে। সানস্ক্রিনটা খুব ভালো, আমি আগে ইউজ করতাম। বসে গেছে, স্প্রে ফর্মে আছে আর ওয়াটার ফর্ম এটা, কিন্তু মানে স্প্রে করে। আচ্ছা, আমার এই ট্রেনিং ভিডিওগুলো মানে টিউটোরিয়াল ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তবে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।